ছোট বাচ্চা তালহা নবীকে পরীক্ষা দিচ্ছেন নিজের বাবার কল্যাণকে। এই পরীক্ষাটা দেখে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী এত পছন্দের হয়েছে, এত পছন্দনীয় হয়েছে এই পরীক্ষাটা, যে আমার নবী ডাক দিয়া বলতেছেন, তালহা যাও, আমি তোমার উপর খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। যখন আল্লাহর রাসূল ছোট বাচ্চা তালহার উপর খুশি হয়ে গেছে, আসমান থেকে মনে হয় ফেরেশতাদেরকে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা শুনে রাখ, ওই ছোট বাচ্চার উপর যখন আমার নবী খুশি হয়ে গেছেন, তোমরাও সাক্ষী রাখো ফেরেশতা, আমার নবীর উপর যখন ওই বাচ্চার উপর খুশি হয়ে গেছে, রাজি হয়ে গেছে, ফেরেশতারা শুনে রাখ, আমি আল্লাহ ওই বাচ্চার উপর রাজি এবং খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। ওই বাচ্চাটা কিছুদিন পর অসুস্থ হয়েছে। খুব সংক্ষেপে বলতেছি, যেহেতু প্রধান মেহমান এসে গেছে। বাচ্চাটা কিছুদিন পর অসুস্থ হয়ে গেছে। আমার নবী একদিন ওই বাচ্চার বাবাকে বলছে যে, ও ভাই, আমার নবী দেখার জন্য চলে গেছে ওই বাচ্চার কাছে। বলতেছে, ও ভাই, এই বাচ্চা যদি মারা যায় আমাকে বলবা, আমি নবী এই বাচ্চার জানাজা করব। সুবহানাল্লাহ একটু আওয়াজ করে বলেন। এই বাচ্চা যদি মারা যায় আমি নবী এই বাচ্চার জানাজা করব। তালহার জানাজা করব। বারোকে বলতেছেন, যখন এই কথা বলছেন, রাতের বেলা তালহা অনেক অসুস্থ। তার বাবাকে বলছেন, ও বাবা, আমি যদি রাতের বেলা মারা যাই আমার নবীকে আপনি জানাবেন না, কারণ আমার নবী আমার মৃত্যুর খবর শুনে রাতের বেলা আসবে। এই পাহাড়ি পথ দিয়ে আসার সময় কাফেররা আমার নবীকে ধরে কতল করতে পারে। বাবা, আমি রাত্রে যদি মারা যাই আমার নবীকে খবর দিবেন না, আপনারাই জানাজা করবেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন, ওই ছোট্ট সাহাবী মৃত্যুর সময়ও নবীর মোহাম্মত বলেন। সুবহানাল্লাহ বলা যাবে না আপনারা? তাহলে এমন মোহাম্মত দিলের মধ্যে আমরা নবীর প্রতি লালন করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সকল বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ মৃত্যুর আগে আমাদের মুখে কালেমা নসিব করে দেন। সকল বলি আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে নাজাতের একটা জরিয়া বানায় দেন। সকল বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।